হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের রেসিপিটি তাদের জন্য যারা বাসি রুটি সকালবেলায় ফেলে দেয় বা খেতে চায় না। তো একবার হলো এই রেসিপিটি বাড়িতে করে দেখো। এখানে আমি কিন্তু দুটো রুটি নিয়ে নিয়েছি। রুটিগুলোকে আমি এরকমভাবে টুকরো টুকরো করে তিকোনা সাইজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে এদিকে সাদা তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই পাঁপড়ের মতন রুটিগুলোকে ভেজে নেব। পুরো মচমচে করবে, একদম কোনো রকমভাবে নরম থাকবে না, পুরো পাঁপড়ের মতন মচমচ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ রুটিগুলোর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরপরে এটা একটা ছাকনার সাহায্যে তুলে নেব। পাঁপড়গুলো যখন বাটিতে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা শব্দ হচ্ছে, বুঝতেই পেরেছো। ছোটোবেলায় যখন এরকম বাসি রুটি থেকে যেত ঘরে, তখন ছোট ছোট ছিঁড়ে ছিঁড়ে নিমকির মতন ভেজে দিত আমার মা। রুটিগুলো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা তো শুনতেই পাচ্ছ আওয়াজটা। তো এরপরে দেখো প্লেটে সাজিয়ে নেওয়ার জন্য এখানে শসা, টমেটো, গাজর, লঙ্কা কুচি, তোমরা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারো, কারণ আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আর ধনেপাতা দেওয়া হয়নি। এরপরে এই ভেজে রাখা পাঁপড়গুলো আমি কিন্তু একটা প্লেটে সাজিয়ে নেব, যেমন পাপড়ি চাট সাজিয়ে নেয়। তোমরা কিন্তু এখানে টক দই ব্যবহার করতেই পারো, তাহলে কিন্তু সম্পূর্ণ দোকানের মতন লাগবে। কিন্তু আমি এখানে টক দই আর আলু সিদ্ধ দুটোর একটাও ব্যবহার করছি না। যেহেতু ঘরে খাবো, তার জন্য অত সামাজিক মতো করতে পারছি না, তাই ঘরে যা যা ছিল তাই দিয়েই আজকের এই রেসিপিটি করছি। প্লেটে কিন্তু পাঁপড়গুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে আর কি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, শসা কুচি, সামান্য গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো বিট লবণ, তোমরা এখানে চাইলে রেগুলার লবণও ব্যবহার করতে পারো। এরপরে দেখো জলজিরা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে চাট মশলা নেই। এরপরে আর কি টমেটোর সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তোমরা আমার মতন এরকম কে কে বাসি রুটি দিয়ে পাপড়ি চাট বানিয়ে খেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। তো চলো খেয়ে দেখা যাক কতটা ক্রিস্পি হয়েছে, তোমরা নিজেরাই শব্দটা শুনে নাও। আর হ্যাঁ, আজকের এই রেসিপিটি কিন্তু আমি আগেই শর্ট ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। তোমরা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। আর আজকের এই রেসিপিটি কেউ যদি না করে থাকো, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। বেঁচে থাকা রুটি যে এত স্বাদ তোমরা কল্পনাও করতে পারবে না। বাড়িতে একবার ট্রাই না করলে সত্যি কথা বলছি তোমরা খুবই মিস করে যাবে এই রেসিপিটি। তো বন্ধুরা, আজকের জন্য তোমাদের কাছে টাটা জানাচ্ছি।